আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজ উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে 3/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নরম হওয়া আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে তার মধ্যে 3টে তেজপাতা, 3টে দারচিনি এবং 6-7টা আস্ত এলাচ দিয়ে দিব। এগুলো কিছু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজ সহ গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার এগুলো ভালো করে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিব। এবার সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। রান্না শুরুর আগে 1 কেজি ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে তার মধ্যে 2 টেবিল চামচ টক দই মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মুরগির পিসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। বাসা যদি টক দই না থাকে তাহলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ লেবু রস দিয়ে মাখিয়ে রাখলেও হবে। চিকেনগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি চিকেনের মধ্যে কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানি উঠবে সেটা দিয়েই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে মাঝখানে ঢাকনা উঠিয়ে চিকেনগুলো নেড়ে দিব, নয়তো নিচে লেগে যেতে পারে। চিকেন বিরিয়ানির যে রেসিপিটা আমি তৈরি করছি এটা নতুন রাঁধুনিদের জন্য খুব বেশি উপকারে আসবে। এই রেসিপিটা মূলত নতুন রাঁধুনিদের জন্যই। বাই দ্য ওয়ে, এই কয়দিন যে কোনো নেট ছিল না, করার মতো কোনো কাজ ছিল না, কার সময় কিভাবে কেটেছে কমেন্টে জানাবেন। আমার সময় ভয় আর টেনশনের মধ্যে দিয়ে কেটেছে। পরিস্থিতির কোনো আপডেটও পাচ্ছিলাম না। আমাদের কারোর মনই ভালো ছিল না। ভাবলাম কিছু একটা রান্না করি, কারণ রান্না করলে আমার মন ভালো হয়ে যায়। তাই বাসায় যা কিছু ছিল তা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে আমার হাজবেন্ডের মন ভালো করার চেষ্টা করছিলাম। এবার রান্নায় ফেরা যাক। 1.5 কেজি মুরগির জন্য আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। চালগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিব। চালগুলো ভালো করে ভাজা হলে বিরিয়ানির রাইসটা ঝরঝরে হবে। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে 2 কাপ চালের জন্য 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ বিরিয়ানির মশলা এবং 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এই সময় এই দুইটা ইনগ্রিডিয়েন্টস দিলে রান্নার টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তারপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই রেসিপিটা ফলো করে বাসায় একবার রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ সবাই পছন্দ করবেন। এবার পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিব। চুলার হিট কিন্তু মিডিয়ামে ছিল। এবার ঢাকনা উঠিয়ে চালগুলো উল্টে পাল্টে দিব। কাজটা খুব সাবধানে করতে হবে। চালগুলো উল্টানো হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার পাতিলটা সরিয়ে সেখানে একটা তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির পাতিলটা দিয়ে দিব। মোটা তলানিযুক্ত পাতিল থাকলে এই প্রসেসটার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে থাকবে। এভাবেই বিরিয়ানির রাইসগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চালগুলো আবার উল্টে পাল্টে দিব, যেন সব পাশের চালগুলো সমানভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে বিরিয়ানির রাইসগুলো কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে ভর্তা হয়ে যাবে। সব শেষে বিরিয়ানির উপর একটু ঘি ছড়িয়ে দিব। এতে করে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসে। ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার চিকেন বিরিয়ানি রান্না করা কমপ্লিট। এইভাবে এই বিরিয়ানিটা রান্না করে গরম গরম সার্ভ করলে সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। দেখেন বিরিয়ানির রাইসটা কত ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক বেশি মজা ছিল। আমার হাজব্যান্ড আমার হাতের এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে দিন অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।